মাশাআল্লাহ, একদম চাঁদের মতো সুন্দর। থ্যাংক ইউ। আপনি তো খুশি হন না, আপনাকে বলিনি। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, ছেলেকে তো জিজ্ঞেস করিনি। তোর পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ। মেয়ে যেহেতু আমাদের পছন্দ হয়ে গেছে, সেহেতু আজকে কাবিনটা করাই ফেলতে চাই। কিন্তু তোমরা বাচ্চারা চলে আসছো কাবিন করতে, গার্জিয়ান লেভেলের কি আসলে ভালো হতো না? ছেলের বাবা আমি নিজে চলে আসছি, আরো গার্জিয়ান লাগবে? ছেলের বিয়ের জন্য বাবাই তো যথেষ্ট, তাই না হিকমত সাহেব? আমি তো মনে করছি তুমি সর্বোচ্চ ছেলের বড় ভাই বাবা। বাবা হলেন কিভাবে আপনি? বাবা হলাম কিভাবে এটা এখন সবার সামনে বলতে হবে? ছোট ছোট ছেলেমেয়েরা আছে, এদের সামনে কিভাবে বলি? এই যে আমাদের দুইজনের এনআইডি, আর এই যে আমার ছেলের বার্থ সার্টিফিকেট। কি তোর বিশ্বাস হয়েছে যে আমরা পিতা পুত্র? জিসান আম্মাকে নিয়ে আসতে ভালো, তুমি কোথায়? জিসানের জন্মের সময় ওর মা মারা যায়। তাহলে আপনার মা নিয়ে আসতেন? আমার জন্মের সময় মারা গেছে আমার আম্মা। এমন মারা যাওয়া ফ্যামিলির মধ্যে আমার মেয়েকে আমি কেন বিয়ে দিতে যাব? এইখানে তো আমরা আমাদের মেয়েকে বিয়ে দিতে পারি না। মারা যাবে, এই বিয়ে ক্যান্সেল। আমি রাজি না। আমি রাজি। আপনি তো আমার থেকে বয়স অনেক বড়, আমি তো আপনাকে বিয়ে করবো না। তোমার কথা বলছি নাকি? তোমার বাবাকে আমার পছন্দ হয়েছে। আমাদের বয়স, হাইট সবকিছু একদম পারফেক্টলি ম্যাচ হবে। এই যে বিয়ে করবেন আমাকে? আর বোনকে সামলাও, পানি সব শেষ হয়ে যাবে। রুমে যা, রুমে যা। করেন না বিয়ে প্লিজ, জিসানের মা বানান আমার খালাম। আমরা আপনাদের সাথে কোনো রকম সম্বন্ধ করবো না। আপনারা আসতে পারেন, গেটের দিকে যান যান। এই যে অল্প বয়সে বাবা হয়ে যাওয়া ছেলে এই কি করতেছেন? দাঁড়ান, ম্যারিনি, দাঁড়ান। দেখি হাতটা একটু। এই যে হয়ে গেছে। আমি বিয়ে পাগলি না, পরিস্থিতির শিকার আমি। অনেকে আমাকে দেখতে আসছিল, তখন আমি সবাইকে রিজেক্ট করছি, এখন আমি রিজেক্ট খাচ্ছি। আমার বিয়ে হচ্ছে না, আমি আপনাকে বিয়ে করতে চাই। এই আপনার কি নিজেকে শয়তানের নিঃশ্বাস মনে হয়? বিয়ে করবো কোন দুঃখে? ধর কোনো দুঃখে না, নিজের স্বার্থে বিয়ে করেন। আপনার মতো বেহায়া নির্লজ্জ মানুষ আমি কোনোদিন দেখি নাই। জানা কিন্তু জান। আপনি নিজে কি, আপনার এত বড় একটা ছেলে আছে, আমি যে আপনার বিয়ে করতে রাজি হয়েছি, এটা আপনার সাত কপালের ভাগ্য। আপনি এবার আসেন। তুমি আমার ক্যাম্পাসে কেমন আসছো? আমার বন্ধু বান্ধব তোমাদের দেখবে হাসাহাসি করবে। আরে বল, ওর পরীক্ষা যে দিবি, অ্যাডমিট কার্ড, মোবাইল সব রেখে আসছিস। হ্যাঁ আচ্ছা, যাও 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 যাও। হে ব্রো, জি স্যার, এই হ্যান্ডসাম গাইটা কে রে? আমি ওর বাবা। আমার বন্ধু, আমার আমার মানে বাবার ভাই, আমার চাচু, আমার আঙ্কেল। ও হাই, আমি মাহি। পুরা ক্রাশ খেয়ে গেছি রে, এখন থেকে আমাকে আগে বলে রাখবি। এদিক চাপ তো। ক্রাশ খাইতে হবে না, ফুচকা খাইতেছ, ফুচকা খাও। আমি হচ্ছে ওর বাবা, বুঝতে পারছো? আমার আব্বু। সিরিয়াসলি? আঙ্কেল, আপনাকে দেখলে না বোঝাই যায় না। তুই যা ভাবছিস পুরোটাই ভুল ভাবছিস। ফুচকা খাইতেছিলি, ফুচকা খা, ক্রাশ খাওয়া লাগবে না। প্লিজ যাও। যাচ্ছি, কিন্তু ক্রাশ খাবার দিয়ে ঠিক মতো ফুচকা খাওয়ার পরীক্ষাটা দিস। ধর, ক্রাশ খাইতে হবে না, ফুচকা খা। ওইদিক চল। জহির সাহেব, সেদিনের ব্যবহারের জন্য আমি সরি। বাসায় কেউ নাই না, বাসার কি অবস্থা করে রাখছে। খাবার আসলো কিভাবে এখানে? ওহ সরি, আপনাকে সরি বলতে আসছিলাম। আমি 2 ঘন্টা টানা গরুর মতো খেটে এগুলো সবকিছু ক্লিন করছি, আপনার জন্য রান্না বান্না করছি। আমাকে বিয়ে করে ফেলেন না। আবার বিয়ে বিয়ে বিয়ে, এত বিয়ে বিয়ে করলে চিৎকার করে লোকজন ডাকবো, এখন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। নিজেই চিৎকার দিব, তারপর লোকজন এসে যখন দেখবে এই ঘরের মধ্যে আপনি আর আমি একা, তখন আমাদের জোর করে বিয়ে করায় দিবে। নিজের বিয়ের জন্য এত ডেসপারেট হয়ে যায় কেউ? আমি চাই না সৎ মা এসে আমার ছেলেকে অত্যাচার করুক। আমি আপনার ছেলেকে এত ভালোবাসবো, এত ভালোবাসবো, এত ভালোবাসবো যে সে তার নিজের আসল মাকেই ভুলে যাবে। নেক্সট জেনারেশন এসে তাদের বাবার কাছে বায়না করবে, বাবা আমাকে একটা সৎ মাইনে দাও না। যদি প্রমাণ পাই তখন না হয় বিয়ের কথা ভেবে দেখতে পারি। আমি আপনাকে অবশ্যই প্রমাণ দিব। বসেন, একটু খেয়ে না। স্টুডেন্টের খাবার খেতে খেতে বিরক্ত হয়ে গেছি। তোমার জন্য দুধ নিয়ে আসলাম, খাও। কি হয়েছে, ম্যাথ সলভ হচ্ছে না? তবে মেলাতে পারতেছি না। ওইটা তো সহজ। এই দেখো। এত ইজি আমি পারতেছিলাম না। থ্যাংক ইউ আন্টি। আমার আসলে একেবারে মন ভালো নাই, আজকের এক্সামটা একদম খারাপ হয়েছে। এক্সাম যেটা হওয়ার ওটা তো হয়েই গেছে, কালকের এক্সামের ভালো মতো প্রিপারেশন নাও। আজকের এক্সাম এত খারাপ দিছি যে আগামীকালকের এক্সামের জন্য প্রিপারেশন নেওয়ার মতো মুডই পাচ্ছি না। হচ্ছে না পড়ার টেবিলে টাইপের সিচুয়েশন, আমারও হতো। আচ্ছা আপনি জান, আমি ট্রাই করে দেখি। তোমার মন ভালো করার ট্রাম্প কার্ডটা আমার হাতে আছে বাবা। তোরা দুইজন এখানে বসে গল্প কর, আমি তো দুজনের নাস্তা নিয়ে আসি। ওকে? জিসান কি সত্যি আমাকে দেখতে চেয়েছে? দেখিস ও আসলে তোকে দেখি কি খুশি হয়ে যায়। জিসান বাবা যে আরামসে রিল্যাক্সলি প্রিপারেশন নিতে পারবে। তুমি আমার ঘরে? হ্যাঁ, বললাম তোমার নাকি মন বসে না পড়ার টেবিলে, এজন্য খালা আমাকে আসতে বস। এক্সাম জানো, আমার না কোনো কিছু মাথায় ঢুকতেছে না। তুমি কি আমাকে একটু পড়াশোনা হেল্প করতে পারো? বসে আমার পড়াগুলো ধরো না প্লিজ। এত খুশি খুশি লাগছে। ছেলের সুখই তো আমার সুখ। ও জিসানের কথা বলতেছেন? ওটা তো কালকে পরীক্ষা খারাপ করছে।
গতকালকে পরীক্ষা খারাপ হয়েছে তো কি হয়েছে, আগামীকালকের এক্সাম খুব ভালো হবে ওর। আরে জোস্ত তুলিকে ফোন দিয়ে বলছি তুই তাড়াতাড়ি চলে আয়, জিসানের রুমে ওকে ঢুকাই দিছি, বাইরে দিয়ে আমি দরজা আটকাই দিছি। কি হলো? হ্যাঁ জিসান, আপনার কি মাথায় সমস্যা? অ্যাডাল্ট ছেলে মেয়েদের রুমের মধ্যে ঢুকে আপনি দরজা বন্ধ করে দিচ্ছেন। আর সামনে থেকে যান। এই মেয়ে, এই, তুমিও যাও। আমি তো এটা বুঝতেছি না আমার অপরাধটা কি। আপনার কোনো অপরাধ নাই। কালকে আমার ছেলের পরীক্ষা, এর ছেলেটার মাথা দিতে আসছে। এই মেয়ে, যেতে বলছি না? I'm sorry. পড়তে বস।